যেদিকেই দেখবে শুধু গামছাই গামছা। এখান থেকে পুরো অল ইন্ডিয়ায় বেলেডাঙ্গার গামছা সাপ্লাই হয়। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি কৃষ্ণনগর মেন যে হাইওয়ে আছে সেখান থেকে আমরা যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার। দেখো এই ব্রিজটা হচ্ছিল, এটা এখনও আনকমপ্লিট হয়ে আছে, তো হবে। এখানে দেখো আমাদের যে গন্তব্য ছিল কলকাতা টু শিলিগুড়ি, তো এখানে বোর্ডে আছে দেখো। তো আমরা এখন শিলিগুড়ি রোডে আছি। এদিকে রাস্তাঘাট দেখো কত সুন্দর পরিষ্কার একদম। দেখো বাইরের দেশে যেরকম 3 লেন 4 লেন হয় না, সেরকম আমাদের দেশেও আছে। তো আমাদের দেশটা আমরা ঠিক জানি না, তাই আমরা বুঝে উঠতে পারি না। তো এখানে দেখো কত সুন্দর একটা রোডে, মানে এক সাইডে রোডে কমসে কম 3-4টে গাড়ি যেতে পারবে। আর আমাদের এই ড্রাইভারদা খুব সুন্দর চালাচ্ছে। সব থেকে বড় কথা, ড্রাইভারদের হাতে সব কিছু। তো ভালো মন্দ আস্তে জোরে চালানোটা সম্পূর্ণ ড্রাইভারদাদের কাছে, কারণ গাড়ি চালাতে গেলে মাথা ঠান্ডা করে গাড়ি চালাতে হয়। তো হাইওয়ে তো আমার খুব পছন্দ। তোমাদের কীরকম লেগেছে কমেন্টে জানাও। ওই ব্রিজটা হচ্ছে বগুলিয়া রেল ব্রিজ, কৃষ্ণনগরের আগে যে স্টেশন। তো দেখতেই পাচ্ছ আমরা এখন একটা জিনিস দেখতে চলেছি, পৌরাণিক জিনিস। সেটা হচ্ছে ব্রিটিশ আমলে এটা দেখা যেত। এই যে ব্রিজের দুই পাশে দুটো দেখতে পাচ্ছ প্লেয়ার, এগুলো হচ্ছে ব্রিটিশ আমলে দেখা যেত। তো যেখানে কাজ হতো এগুলো অবশ্যই দিত, আপাতত এখন দেখা যায় না। এই যে রেল ব্রিজ, তো একটা রয়েছে আর একটা নতুন হচ্ছে রেল ব্রিজ, কাজ চলছে। কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ এটা বেতুয়া হাট। তো এখানে ছাগল, গরু, মুরগি A to Z সব পেয়ে যাবে এই হাটে, বেতুয়া স্টেশনের পাশেই। এখানে টোটো ধরলেই টোটোওয়ালা বলে দেবে। বেতুয়া টোল প্যালেজে চলে এসেছি। এই যে টোল কাটাচ্ছে সবাই, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গাড়ি টোল কাটাচ্ছে। এই যে আমরা টোল প্যালেজের থেকে বেরোলাম। দেখো বাসটা কিভাবে ছুটে আসছিল সামনে, ভয় লাগছিল। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ আমরা এখন বেলডাঙ্গা মুর্শিদাবাদ যেটা যে জায়গা হয় সেই জায়গায় আছি। তো এখানে সব থেকে ভালো কোয়ালিটির যদি গামছা হয়ে থাকে সেটা এখানে পাওয়া যায়। বেলেডাঙ্গা গামছায় ব্র্যান্ড থাকে না, তো মুর্শিদাবাদের যে বেলেডাঙ্গা গামছা হয় সেই গামছার সেই জায়গায় একদম প্রপার বেলেডাঙ্গা আছে। এই যে দেখতেই পাচ্ছ এখানে আছে, এখানে শুধু চারিদিকে গামছাই গামছা, দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু যেদিকেই দেখবে শুধু গামছাই গামছা। এখান থেকে পুরো অল ইন্ডিয়ায় বেলেডাঙ্গার গামছা সাপ্লাই হয়। সব থেকে ভালো কোয়ালিটি যদি থেকে থাকে সেটা হচ্ছে বেলডাঙ্গা গামছা। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ এই যে রোডটা চলে গেছে, এটা হচ্ছে রামপুরহাট। আর এই সোজা কোথায় যাচ্ছে? এই সোজা যাচ্ছে শিলিগুড়ি। চলো দেখতে থাকো। তোমাদের একটা খুব সুন্দর দুর্লভ জিনিস দেখাবো এবার। এই যে খড়ের ঘর,
খড়ের ঘর বহুত কম দেখা যায়। আর এই দেখো ফারাক্কায় আমরা প্রবেশ করছি। এবার ভিউয়ার্স দেখতেই পাচ্ছ আমরা এখন বহরমপুর টোল প্লাজায় চলে এসেছি। এই যে ফারাক্কা কি রাজিয়া রাজপথ ফারাক্কা কাছেই চলে এসেছি আমরা। এখন টোল প্লাজারে ঢুকছি। এই যে এখানে এই কার্ডটা রয়েছে দেখতেই পাচ্ছ, এই কার্ডটা এইখান দিয়ে কেটে যাবে আপনি আপ। দেখো 1299। এই যে দেখলে গেট খুলে গেল আপনা আপ। এখান থেকে এই কার্ডটা দিয়ে আপনা আপ টাকা কেটে নিল, ব্যাস গেট উঠে গেল। আমরা এখন যাচ্ছি আয়রন ব্রিজ। তো আয়রন ব্রিজ কীরকম হয় তো দেখতে থাকো। আমার নাম তো শুনে কীরকম মনে হচ্ছে। এইগুলো দেওয়ার মানে গাড়িটা স্লো করে নেবে টার্নিংয়ে। এই মুহূর্তে আমরা প্রবেশ করে গেছি আয়রন ব্রিজে। তো নামটা কি কারণে সেটাই জানি না, তোমাদেরকে জানাতে পারলাম না। ওই দূরে দেখা যাচ্ছে একটা রেল ব্রিজ নতুন তৈরি হচ্ছে, আর পাশেও রেল লাইন রয়েছে দেখতেই পাচ্ছ। এই নদীটা খুব গভীর, প্রচুর বড় আর প্রচুর গভীর। ওই সাইড দিয়ে গাড়ির রোড আছে, এটাও গাড়ির রোড। তো আমরা এখন দাঁড়িয়ে আছি আয়রন ব্রিজে। তো ভিডিওটি কীরকম লাগছে কমেন্টে জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন হয়ে থাকলে। এইটুকু তোমাদের কাছে আমি আশা করি এবং ভালোবাসা চাই। তোমাদের ভালোবাসায় আমি আরেকটু যেন ভালোভাবে ভিডিও করতে পারি, বানাতে পারি। তো এইমাত্র শেষ হচ্ছে আয়রন ব্রিজ। তো আমরা এখন রওনা দিচ্ছি নেক্সট ফারাক্কা ব্রিজের দিকে। আমরা এখন প্রবেশ করছি আয়রন টোল প্লাজারে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন টোল প্লাজারে প্রবেশ করছি। তো দেখতেই থাকো। এখানে কত টোল কাটে দাদা? 370। তো এই যে কার্ড এখান থেকে অটোমেটিকলি 370 টাকা কেটে যাবে। বহরমপুর ফারাক্কা আয়রন টোল। আমরা কজনে পরে আছি দেখি, 3টে গাড়ি পরে। তো এই টোল প্লাজারে বেশিক্ষণ লাইন নেই দেখছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে অয়েল ট্যাঙ্ক, এখানে অনেক ট্যাঙ্ক। ওটা হচ্ছে মনে হয় গ্যাস ট্যাঙ্ক হবে হয়তো। চলো যাও, পড়ে গেল। দেখো উঠে গেল। আমরা এখন যাব, এই এখানে লিখে দিয়েছে গো, মানে তুমি যেতে পারো, ঠিক আছে। আর এখানে পরিবেশটা দেখো, ওয়াও পরিবেশ দেখতেই পাচ্ছ। আমরা গেলাম, এখানে পরিবেশটা দেখো কত সুন্দর। আমাদের ড্রাইভার দাদা খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে, শান্ত মস্তিষ্কে, কোনো তাড়াহুড়া না। তাড়াহুড়ো হলেই বিপজ্জনক হতে পারে, তো সেই জন্য একদম শান্তিভাবে গাড়ি চালাচ্ছে। শিলিগুড়ি আমাদের গন্তব্যস্থলে প্রায় কিছুটা কাছাকাছি চলে এসেছি।
আরও কিছুটা বাকি আছে, তো সাথে থাকো, দেখতে থাকো। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ আমরা এখন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাব, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগছে কমেন্টে জানাবে অবশ্যই। ঠিক করেছে, বাপরে বাপ। ওই পারে দেখতেই পাচ্ছ উপরে ব্রিজ হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ এখান থেকে ওই যে মাঝখানে গ্যাপ, আবার ওপাশ থেকে ব্রিজ হচ্ছে। এপাশে দেখো এই হচ্ছে একটা গেট খুলেছে, একটা গেটে জল ওপাশে যাচ্ছে, আর এই একটা গেট অল্প একটু খুলেছে। দেখো কত স্রোত, দেখো জলের, এখান থেকে জল বেরোচ্ছে, এই যে জলের স্রোত, দেখো জলটা বেরোচ্ছে কত স্পিডে। নৌকাটা দেখো, নৌকাটা মাছ ধরছে। দেখো নৌকাগুলো মাছ ধরছে। ওই যে চড়াটা দেখছো, এটা বাংলাদেশ, ওই যে চড়াটা। আচ্ছা, আর ওই পারে যে চড়া দেখা যাচ্ছে সাদা মতন, মোবাইলে ঠিকঠাক দেখা যাবে না, তো ওই চড়া ওখান ওই দিকটায় বাংলাদেশ পড়ছে। ওই যে টাওয়ার ওই পাশটায়, ওই দিকটা। এদিকে দেখো ফারাক্কা গেট, খুব বেশি হলে 109টা গেট। ওই দেখো গেট নাম্বার দেখে, এই দেখুন গেট নাম্বার লেখা আছে 31 নাম্বার, 32 নাম্বার, 33 নাম্বার, 34 নাম্বার, এইরকমভাবে 109টা গেট আছে। তো আমার শর্ট ভিডিওতে পুরো ভিডিওটা পেয়ে যাবে, গেটের ভিডিওটা। তো আমি এই মুহূর্তে এতে মানে লং ভিডিওয় ফুল ভিডিওটা দেখাতে পারলাম না। তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার করে দেবেন। পুরো ডিটেলসটা দেখালাম। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তোমাদের একটু ভালোবাসায় আমি আরও ভালোভাবে ভিডিও বানাতে পারবো। তো এটা হচ্ছে ফারাক্কা টোল প্লাজার। তো এখানে ফারাক্কার ব্রিজ শেষ হওয়ার পরেই এই যে টোল প্লাজারটা পড়ে। তো যারা যারা এই রুট দিয়ে যাবেন তো তারা অবশ্যই বুঝতে পারবেন এবং সত্যটা জানতে পারবেন। তো থ্যাংক ইউ, আবারও দেখাবে নেক্সট পর্বে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এখানে লিখে দিয়েছে গো, মানে আমরা যেতে পারি। টাটা, বাই বাই।